2 মাস যাবৎ পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আছি। বাগানের কাছে যাই না, দেখিও না, পরিচর্যা করিও না, যত্নও করি না। আজকে গেলাম, যায়া দেখি আল্লাহ কি অবস্থা! বাগানের নাজেহাল অবস্থা। পোকা শেষ করে ফেলছে গাছগুলো। পরে এখন ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, তো ওষুধগুলা দিয়ে দিই। এইজন্য আমি 2 লিটার পানি নিয়ে নিতেছি একটা বালতিতে। দোকানদার বলছে যে 2 লিটার পানিতে 60 ml ওষুধ দেওয়ার জন্য। এখন এই যে আমি ওই ওষুধটা 60 ml নিয়ে নিব। তো ওষুধটা নেওয়ার পরে বালতিতে ঔষধ আর পানি একসাথে ভালোভাবে মিশ্রণ করব, যাতে কার্যকর হয় ওষুধ দেওয়ার পর। আল্লাহ জানে আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয় নাকি। ওষুধ দেওয়ার পর যদি বৃষ্টি হয় তাহলে তো ওষুধের কোনো কার্যকর হবে না। চিন্তা করতেছি এটা। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন হয়। ঠিক তেমনি পশু পাখি গাছপালারও প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন। আর ওরা এর প্রতিদান কিন্তু ফল দেয়। এখন আমি আজকে বেগুন গাছ আর শশা গাছে মেডিসিন দেব। আর লেবু গাছগুলোতে আজকে দেব না, কারণ কিছুদিন আগে লেবু গাছে ওষুধ দেওয়া হয়েছিল। এই যে আমার ওষুধগুলো শেষ, এখন আমি হ্যান্ড স্প্রেতে ওষুধগুলো পরে নিতেছি। তারপরে এটাতে গ্যাস দিতে হবে, কারণ এটা গ্যাস ছাড়া হয় না। আরেকটা বড় মেশিন আছে, ওইটা ক্যারি করতে পারি না। আর এটা ছোট, এটা মানে আমার ক্যারি করতে সহজ হয়। তো এখন আমি বাগানে চলে গেছি। এই যে 2 সাইডে দেখতেছেন, এগুলো সব হচ্ছে লেবু গাছ। এইখানে প্রায় 52টা লেবু গাছ আছে। লেবু গাছে এবার ভালোই উৎপাদন হয়েছে। তো এই যে এখন আমি বেগুন গাছে ওষুধ দিয়ে দিতেছি। তারপর শশা গাছে দেব। শশা গাছগুলোর পাতা একদম লাল হয়ে গেছে। তারপর শশাতে মানে এই যে পোকা ধরছে। প্রায় অনেকগুলোই শশা খাইছি। গাছগুলো বেশি দিন হয় নাই, মেবি কত 57 দিন হয়েছে। 45 দিনের মাথায় আর কি শশা আসছে। গাছ যখন গুঁড়িতে উঠে নাই, তার আগেই শশা আসছে গাছে। তো মাশাল্লাহ। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না প্লিজ। আমি গ্রামের মানুষ, তাই গ্রামের কাজগুলো আমি ভিডিওতে তুলে ধরি। আর আপনারা যারা গ্রামের কাজগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা যারা আর কি বেকার সময় পাস করেন অবশ্যই সবজি বাগান করবেন। যারা শহরে আছেন তারা ছাদ বাগান করার চেষ্টা করবেন। আর যারা গ্রামে আছেন তারা এই যে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা ওইটুকুর মাঝে চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।